আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যে গাছটা আমাকে অনেক 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 বেশি লাভবান করেছে সেটা হচ্ছে আমার এই মালবেরি। অনেকেই মালবেরি খুব পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা বেসিক্যালি এই ফলটার স্বাদ ঠিকমতো নিতে পারেননি। আমার মিঙ্কি আপু সে একেবারেই অপছন্দ করতো, কিন্তু সে এখন 2 হাতে খায়। তো সে যাই হোক, গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং এই গাছটি মেবি আমার অন্যতম একটা বড় গাছ। আমার 3টে গাছ বড় হয়ে গেছে, অ্যাপেল গাছ, জামরুল গাছ আর হচ্ছে মালবেরি, সাথে চেরিও আছে, মোটামুটি তার ছুঁই ছুঁই করছে। সেটা পাশ থেকে একটু দেখিয়ে নিই। আমি এখন পর্যন্ত ছাদে যে গাছ লাগিয়েছি প্রত্যেকটা গাছই একেবারে ধরে ধরে আমি বলতে পারবো আমি শতভাগ সফল, বিকজ অফ এটাতে ফল পেয়েছি। যে গাছ ফুলের জন্য লাগিয়েছি সেটা পেয়েছি। এটার জন্য ভালো জাত নির্বাচন করতে হবে আপনাকে। এখন ভালো জাত কিভাবে নির্বাচন করবেন সেটা কিছু অথেন্টিক গার্ডেনার আছেন কিংবা নার্সারি ম্যান আছেন, ওরা কিন্তু ভালোটা দিয়ে থাকে। যেমন মালবেরি গাছটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি ছোট্ট একটা ডাল, এটা বৃক্ষমেলা থেকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আসছে বৃক্ষমেলা থেকে গাছ কিনবেন। এটা জুন মাসে মূলত হয়, তো বর্ষাকালে। ওই সময় গাছ কিনলে যেটা হবে, প্রত্যেকটা দোকানে যাচাই করার একটা সুযোগ থাকবে এবং মেবি আপনি বিএডিসি সব থেকে কিনতে পারেন। ওখানে সবচেয়ে কম দামে গাছ পাওয়া যাবে এবং ওখানে অথেন্টিক যে জাত আছে, ভ্যারাইটিগুলো পাওয়া যাবে। সেটা কিন্তু করতেই পারেন। আর দেখুন, আমি যে কত বড় ড্রামে লাগিয়েছি, তারপরও এখনও পানিটা একদম মাটিটা ঝরঝরে হয়ে আছে। অর্থাৎ পানি যে বের হয়ে যাওয়ার, অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু খুব ভালো রাখতে হবে। খুব ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে আপনার গাছ মরে যাবে। আমার কিন্তু অনেকগুলো গাছ মরে গেছে, সিডলেস গামলেস গেছে, সুইট লেমন গেছে, তারপর হচ্ছে রিসেন্ট গেল চুইঝাল, আর এরকম বেশ কিছু গাছ। আমি অ্যাকচুয়ালি তেজপাতা 2টা গেছে, 3টা যাওয়ার পথে। মোটামুটি এরকম 5-7টা গাছ আমার, 5-7টা, তারপর আরও গাছ গেছে, মিষ্টি জলপাই গেছে, মরে গেছে, গোড়া পচে মরে গেছে। তো সেই জন্য বলছি যে যারা নতুন বাগান করেন তারা কিন্তু অবশ্যই মাটিটা সেইভাবে রেডি করবেন। মাটিটা রেডি করার জন্য গোবর দেবেন বেশি করে, আপনার ইচ্ছে মতো, আপনার যা আছে। গার্ডেন সয়েল দেবেন ইচ্ছে মতো, আর সাথে ছাই মিশিয়ে দেবেন, পুরনো ছাই, সেটাও ইচ্ছে মতো। আপনার যতটুকুন আছে ততটুকুনি মিশিয়ে দিন না, হোলটা ভালো রাখুন, তাহলে এইসব উপকরণ কম বেশি নিয়ে কোনো প্রবলেম নেই। হোলটা করবেন যেভাবে, এই যে আমি করে রেখেছি সুরকি, এটা পানিতে ভিজে গেছে, এটা নিচে দিয়েছে, আমি দেখাবো, আমার সেটা ভিডিওতে ছাড়বো ইনশাল্লাহ খুব শর্টলি। এটা প্রথমে হোলের উপরে দিয়ে ছিদ্র থাকতে হবে 4-5টা, এরকম যদি ড্রাম থাকে তাহলে 4টা ছিদ্রতে হবে। আর হচ্ছে এরকম একটু বড় হলে 6টা, আর একটু বড় হলে 8টা, মোটামুটি বেশ ভালো এই টাইপের হোল হলেই হবে। হ্যাঁ, করে তার উপরে এই যে ইটের কণাগুলো দিতে হবে, তারপর বালি দিতে হবে। এরপর আপনি আপনার যে মাটির মিশ্রণটা তৈরি করলেন, জাস্ট গার্ডেন সয়েল, ছাই আর হচ্ছে গোবর অথবা ভার্মি কম্পোস্ট, যেটা আপনার থাকে না কেন, সাথে একটু কোকোপিট দিয়ে দিলে দিতে পারেন। এটা মিক্স করে যা আছে আপনার পরিমাণ মতো যা আছে সেটা মিশিয়ে দিলে হবে কি, একদম অর্গানিক উপায় আপনার মাটিটা তৈরি হয়ে গেল। দেন সেটা আপনি যেভাবে, আমার যেমন এখানে যে লোককে দিয়ে কাজ করিয়েছি, ও এটাতে অবশ্যই এক্সট্রা একটু মাটি দিয়েছে, এটা একটু বেশি ভরে ফেলেছে। জাস্ট এই রকমের কিছুটা খালি রাখবেন, অল্প কিছু। তাহলে কি হবে, বৃষ্টি যদি প্রচুর হয় তাহলে আপনার খুব বেশি পানি পড়ে এটা একদম সারটা ধুয়ে যাবে না। অর্থাৎ খুব বেশি বৃষ্টি হলে এটা উপচে পড়ে যাবে, এটার প্রয়োজন মতো রেখে উপচে পড়ে যাবে। এটা হচ্ছে মেইন টেকনিক। তো এই কিছু কিছু টেকনিক যদি আমরা নিতে পারি তাহলে আমার মনে হয় যে খুব ইজি হয় এই গার্ডেন করার। আমি অ্যাকচুয়ালি এটা করতে করতে শিখেছি, আমাকে কেউ বলে দেয়নি। আমি আর ওই যে বললাম কতগুলো গাছ নষ্ট করেছি, তো এখন আমি আবার কিন্তু এই যে মাটি রেডি করেছি, এতটুকুন খালি আছে বিকজ অফ আমি কিন্তু যখন গাছ লাগাবো মাটিটা কিন্তু পাশে রেখে দেবো, তখন কিন্তু এই যে খালি অংশটা কমে যাবে। এই মোটামুটি আমি
প্রচুর টাকার এখানে। এই তো লাস্ট গোবর কিনলাম হচ্ছে 4-5 হাজার টাকার মতো, 2 দিন লোক খাটালাম। তো তার ফলাফল কিন্তু আমি বলবো না, আপনারা দেখে নিন আমার এখানে কী কী গাছ আছে। অ্যাকচুয়ালি আমি সব পরিচিত, খেতে পছন্দ করি এই টাইপের গাছই লাগাই। মালটা অ্যাকচুয়ালি খুব পছন্দ করি বলতে কি, আমি খুব কম খাই এই ফল টল, বাট আমার যারা কিনা খুব ক্লোজ, যারা খুব পছন্দ করে, তাদের অ্যাকচুয়ালি মতামতটা নেই গাছ লাগানোর ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মায়ের জন্য অ্যাকচুয়ালি গাছটা লাগানো। মাকে আমি বাইরের কোনো খাবার খেতে দিতে একদমই চাই না, যার কারণে চেষ্টা করি। কারণ পৃথিবীতে এসছি, বাবা মা একবারই পাবো, দ্বিতীয় কোনো অপশন নাই। সো দ্যাট তাদের জন্য কিছু করা উচিত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হুকুম করেছেন, এটা এটা ম্যান্ডেটরি। বাবা মার জন্য করাটা এটা ম্যান্ডেটরি, এমন না যে তারা যখন এইজ হয়ে যাবে সেটা নয়। সব সময় একটা বাচ্চার বোঝার বয়স থেকেই তার বাবা মাকে অবশ্যই তাদের জন্য কমফোর্টেবল হওয়া উচিত। আমি তাদের জন্য কিছু করছি সেটা বলবো না, আমি তাদের কাছে কতটা কমফোর্টেবল, আমি এটা আসলে চেষ্টা করছি তাদের কাছে একটু আরামদায়ক হওয়ার জন্য, তাদের জন্য একটু স্বস্তিদায়ক হওয়ার জন্য। জাস্ট এই যে, হাই বিড়াল, তুমি থাকতে আমার ছাদে কেন, বলো, তুমি থাকতে আমার ছাদে কেন ইঁদুর আসে? তুমি কি করো বলো? তুমি এরকম নিভু নিভু চোখ করলে হবে না, আমি খুব মেজাজ খারাপ হচ্ছে। তুমি কি করো বলো? ইঁদুর খাচ্ছ না কেন? হ্যাঁ, আহ খুব তো দেখালে, খুব দেখালে। ধরো ইঁদুর ধরো, যাও, এত আরাম করার দরকার নেই, প্রচুর আরাম হয়েছে তোমার। এইভাবে একেবারে ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটলে হবে? ঘুম ভাঙেনি তোমার? মাইন্ড করছো? আমি যেন আর ইঁদুর না দেখি। বাসা বাড়িতে ইঁদুরে ভরে গেছে আর উনি বসে আরাম করছে, ঢং। বিড়ালকে বকা দিচ্ছি। ফাঁকে একটু বিড়ালকে বকা দিয়ে নিলাম। ও যা করে আর কি, এই ছাদে বেশ কিছুদিন রোজার সময় তো কাজ করিনি ছাদে একদমই। তখন এইখানে আমার একটা জিও ব্যাগ ছিল, ওইটার নিচে ইঁদুর এসে বাসা বাঁধছিল। আমি তো আবার ভীষণ ভয় পাই এগুলি। তো সেই থেকে বিড়াল কিন্তু আসে, আমার ছাদ ময়লা করে, এটা আমাকে ক্লিন করতে হয়। আমি মানে কি বলবো যে, আমি বাসার ভেতরে একটা ঘর দুটো করি না, সেইখানে আমাকে ছাদের এই সব নোংরা ময়লা আমাকে ক্লিন করতে হয়েছে। এটা এটা আমার জন্য খুবই অপমানজনক, আমি এটা নিতে পারছি না। তাই বিড়ালকে একটু ধমকে দিলাম। এখন অবশ্য একটু ভালো ভালোও লাগছে। এনিওয়েজ, আসলে কি, আজকে আমার মনটা খুব ভালো। আমি গাছের কোনো রিভিউ অ্যাকচুয়ালি কতটা হচ্ছে কিংবা হয়েছে সেটা জানি না। আমি আজকে গাছপালা দেখতেই খুব খুব এলোমেলো হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো, কিন্তু এটা বেসিক্যালি আপনাদের জন্য না, মানে এটা নিজের জন্য, যে আমি কতটা এলোমেলো কথা বলতে পারি সেটার জন্য। এই যে চড়ুই, সে আর দুনিয়ায় কোনো জায়গা পাবে না, আমার এইখানে এসে সে বাসা বাঁধবে, বাচ্চা ফোটাবে। মানে আমাকে পেলো আর কি। আমি চেষ্টা করি এত তাড়ানোর, অবশ্য তাড়ানোর মতো করে তাড়ালে হয়, কিন্তু আমি তো সেরকম তাড়াতে পারি না, আমার একটু প্রবলেম আছে, এতটা হার্শ হতে পারি না বলে প্রবলেম ফেস করি আর কি। গোলমরিচ যা চাইতে হয়, কিন্তু আমিও বলি যে আপনারা বাগান করুন। এই যে লেবু গাছ, নিজ হাতের কাটিং করেছি এবং আলহামদুলিল্লাহ প্রচুর লেবু হয়েছে। গত বছর করছি, 1 বছরের মধ্যে
জাস্ট এই গাছটা থেকে লেবু গাছের কাটিংটা করেছি, কারণ লেবু গাছ মূলত হয় কি, এটাকে এখন রিপোর্ট করতে হবে। 2-3 বছর পর গাছের স্ট্রেংথ কমে যায়, ফল ফুল আসে না। আপনি যদি এখান থেকে একটা গাছ করে নিতে পারেন, যেমন 2টো আল্লাহর রহমতে আমার হয়েছে, এখানে কিন্তু আবার প্রচুর লেবু চলে এসেছে। এটা আবার যখন হয়ে যাবে, এটা থেকে আবার একটা কাটিং করব ইনশাল্লাহ। তো এভাবেই হয় কি, যে গাছ কিন্তু কিন্তু আমার কিন্তু মোটামুটি লাখ টাকা খরচ হয়ে গেছে এই বাগানের জন্য, এটাও একটা ফ্যাক্ট কিন্তু। আর এখন অবশ্যই খরচটা কম হবে, বিকজ অফ আমার তো মোটামুটি সব কিছু রেডি করে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, এটা যে এই কদবেল আসছে, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন ঝরে না যায়, একেবারে থোকায়। ও মা, বলো ধরার সাথে সাথে সবটা টেকবে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, যে সবটা হয়তো টেকার সম্ভবও না, কারণ ওরে কিছু কিছু টিকবে। এই যে বৃষ্টির পর মাটির একটা গন্ধ বের হয়, এটা আমার খুব ভালো লাগে। আমি মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি, ভীষণ পছন্দ করি, এবং অ্যাটলিস্ট ফাইনাল অ্যাড্রেস তো ওটাই। তো সেটার কাছাকাছি থাকা, অ্যাডজাস্টমেন্টের একটা বড় ব্যাপার আছে, আমার মনে হয় এটা ভালো। এবং যে মানুষ যত মাটির কাছাকাছি থাকে, ওই মানুষ, সবার কথা বলবো না, পার্সন ভেদে তো এটা ভেরি করবেই, নর্মালি ন্যাচারালি যে ওদের গুণখাতা একটু কম হয়, কারণ ওদের ওই শয়তানি করার স্কোপটা কম থাকে। আর যেটা হয় কি না, যে ওদের তো অ্যাকচুয়ালি যেটা হয়, যে খুব উপরতলার মানুষরা কিন্তু শয়তানি বেশি করে, কিন্তু আমরা তাদেরকে দুনিয়াতে খুব সম্মান করি, স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলি। যারা মাটির কাছাকাছি থাকে ওদের মুখটা একটু চলে বেশি, ওরা হয়তো ল্যাঙ্গুয়েজটা ভালো না, বাকি সবগুলো কিন্তু ভালো, ওরা পরিশ্রমী, ওরা খেটে খায়। এটা যাই হোক, সব বিষয়ে বললে তো আবার ভালো হবে না, কারণ আমার, আমি একা বলে তো আসলে সব কিছু হবে না। ভিডিওটা বড় না করি, এলোমেলো ভিডিও বেশিক্ষণ না করাই ভালো।